হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে ডে ইন ফ্রেমসে অনেক অনেক স্বাগত। এখন প্রায় সন্ধে নামছে বললেই চলে, আর আজ আমরা চললাম গণেশ ঠাকুর দেখতে। আমাদের এখানে বেশ সুন্দর করে একটা গণেশ পূজার আয়োজন করেন জানেন। আমরা সেখানেই যাব আর আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব। চলুন যাওয়া যাক। এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি। চলুন এবার গাড়িটা আমরা ঝটপট রেখে দিই আর আমরা ভেতরে যাই। বাহ, কি অপূর্ব লাগছে বলুন চারিদিকটা। চারিদিকে যেন আলোয় আলোকিত হয়ে উঠেছে। আর ওখানে গুহার মধ্যে কিছু একটা করেছে জানেন, কিন্তু চলুন আগে ঠাকুরটা দেখে আসি, তারপর ওখানে যাব। এই যে আমাদের গণপতিকে দেখে আমার যেন চোখটাই জুড়িয়ে গেল। সাজিয়েওছে অসম্ভব সুন্দর জানেন, খুব ছিমছাম কিন্তু খুব সুন্দর। আর আমরা খুব ভালো সময় এসেছি, একটু পরই নাকি আরতি শুরু হবে। আরতি দেখে আরতি মাথায় নিয়ে তারপরই আমরা এখান থেকে বেরাবো। আরতি হয়ে গেছে, চলুন এবার ওই গুহার দিকটায় যাই। আমরা গুহার দিকে চলে এসেছি। ভেতরটা অসম্ভব সুন্দর সাজিয়েছে দেখুন। আর ওখানে ভিড় ঠেলে ঠেলে আমরা দেখতে পেলাম স্বয়ং আমাদের বাবা শিব ওখানে বসে আছেন। চলুন এবার আমাদের বাবা শিব গণেশ সবাইকে দর্শন হয়ে গেছে। এবার একটু পেছন দিকটায় যায়। পেছন দিকে ছোট্ট করে কয়েকটি দোকানদানি বসেছে জানেন, চারিদিকটা বেশ জমকালো লাগছে। আমাদের নিত্যদিনের ব্যস্ততা, স্ট্রেস এসব থেকে মুক্তি দেওয়ার জন্য একটু ফেস্টিভ্যাল, একটু ছোটোখাটো গ্যাদারিংই তো মানুষকে খুশির মুখ দেখায় বলুন। আর সেগুলোই আমি আমার ডে ইন ফ্রেমসে সুন্দর করে সাজিয়ে রাখলাম। চলুন এবার আমরা আরও পাশের দোকানে যাই। ওখানে দেখলাম সেই রকম নেওয়ার মতো কিছুই নেই। আর এটা হচ্ছে 15 টাকার জিনিসের দোকান। আমি এখান থেকেও সেরকম কিছু নিইনি, তবে একটা জিনিস নিয়েছি আর সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর এই দোকানটায় ওই কানেরগুলি আমার ভারী পছন্দের। এটা হচ্ছে 40 টাকার জিনিসের দোকান, কিন্তু এখান থেকেও নেওয়ার মতো সেরকম ছিল না। তাই আমরা পেছন দিকে গেলাম আর সেখানে ছিল বিভিন্ন রকমের দোলনা। কিন্তু এই জায়গাটা বড্ড গরম জানেন। চলুন এবার আমরা বাইরের দিকটায় যাই। বাহ, এই আইসক্রিমটা দেখুন। কে কে খেয়েছেন? আমি ছোটোবেলায় যে আইসক্রিমটা কত খেয়েছি, কিন্তু অনেক বছর হয়ে গেল এই আইসক্রিমটা আর দেখি না। এই মেলা টেলায় এই আইসক্রিমগুলো একটু হলেও দেখা যায় বলুন। এই যে এটা হচ্ছে আমাদের কালী মন্দির। মা কালীকে প্রণাম করে, বাবা গণেশ শিবকে প্রণাম করে চলুন এবার আমরা বেরাই। এই রাস্তাটা বড্ড ছোট জানেন, আর চারিদিকে দোকানদানি বসে আছে, দিয়ে জ্যাম লেগে যাচ্ছে। জ্যামকে বের করে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। শুভরাত্রি।